যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল সরকার। শিক্ষক কর্মচারীদের দক্ষতা বাড়াতে 15 কোটি টাকা ডলার সহায়তা। তো কারা এই সহায়তা দিতে যাচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা .com-এ। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে শিক্ষকদের দক্ষতা বাড়াতে 15 কোটি ডলার ঋণ দেবে এডিবি। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে 15 কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বর্তমান বাজার দরে এই পরিমাণ 1800 কোটি টাকা। এই অর্থ দিয়ে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে কর্মরত শিক্ষক কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উন্নয়নে 15 কোটি ডলারের ঋণ চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং বাংলাদেশ সরকার। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এডিবির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়া কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জিউন। এ সময় ইআরডি ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার ফর দ্য ফিউচার প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় এই অর্থ খরচ হবে। ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 2025 থেকে 2029 মেয়াদে বাস্তবায়িতব্য এই কর্মসূচির মোট অনুমোদিত ব্যয় 16 কোটি 74 লাখ ডলার, যার মধ্যে এডিবি দেবে 15 কোটি ডলার। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। এডিবির এই ঋণ 5 বছর গ্রেস পিরিয়ড সহ 25 বছরে পরিশোধ করতে হবে। এর বার্ষিক সুদের হার 2%। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।